খুশি হয়েছেন কি? আজকে আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলা ৬৩ বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন। ঠিক আছে, নবী যদি থাকতে চাইতেন তাহলে কিন্তু নবীজি থাকতে পারতেন, সেটা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবী থাকতে চান না। নবীজি আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমার এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তাকে
মানুষ পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকীহু, মৃত্যু তার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আবার আজরাইল এত কঠিন ফেরেশতা, যেই জায়গায় রূহ কবজ করার জন্য যায়, আজরাইল কখনো ফিরে আসে? আজরাইল রূহ কবজ করে নিয়ে আসে। আজরাইল খুব কঠিন মানুষ, জোরে বলেন ঠিক না বেঠিক? যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের রূহ কবজ করতেছেন, করবেন। নবী রাসূলের রূহ কবজ করেছেন। এমনকি সে আজরাইল আলাইহিস সালাম একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্ত মানুষের রূহ যখন কবজ হয়ে যাবে, সমস্ত নবী রাসূলদের রূহ যখন কবজ হয়ে যাবে, তখন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে আর কারা বাকি আছে ফেরেশতারা? তখন বলবে 4 জন ফেরেশতা বাকি আছে। 4 জনের মধ্যে থেকে 3 জনের রূহ কবজ করে। তখন বলবে রূহ কবজ করার পরে আল্লাহ বলবে আজরাইল আর কে বাকি আছে? তখন বলবে আল্লাহ আপনি আর আমি। আপনার তো মউত হবে না, মউত হবে আমার। আল্লাহ তখন বলবে উতিয়াল মাউত, আজরাইল তুই মরে যা। সুবহানাল্লাহ। আজরাইল, ওই আজরাইলকে আল্লাহ একদিন প্রশ্ন করছিলেন, কঠিন মানুষ আজরাইল, তুমি কি কখনো কেঁদেছিলে? আল্লাহ আমি 2টা জায়গায় কাঁদছিলাম। সেটা বলেন কয়টা জায়গায়? তুমি তো কঠিন ফেরেশতা, যার কাছে দয়া নাই মায়া নাই। আর দয়া মায়া থাকতে মানুষের রূহ কবজ করতে পারতেন না, ঠিক না বেঠিক? আল্লাহ ডেকে বলে আজরাইল রে, এ আজরাইল তুমি কোন 2 জায়গায় কাঁদছিলা? একটা সাগরের ভিতরে একটা লঞ্চ ছিল। ওই সাগরের ভিতরে যখন উত্তাসার সঙ্গে সঙ্গে ওই স্টিমারের জাহাজের তক্তাগুলা খুলে গেল। তখন দেখলাম ওই স্টিমারের ভিতরে একটা মা একটা বাচ্চা প্রসব করেছে। ওই মুহূর্তে বাচ্চা প্রসবের পরে তুমি আমাকে এত আদেশ করেছো, যারে যা, যে সাগরের মধ্যে একটা মা তার সন্তানকে প্রসব করেছে, যা যা
ওই তাইলে তুমি না দুইবার কাঁদছিলা, আরেকবার কোন জায়গায় কাঁদছিলা? এবার রেখে বলে সাদ্দাত যখন জান্নাত বানাইল, সাদ্দাত জান্নাত বানাইয়া এত সুন্দর করে সাজাইল, এত সুন্দর করে সাজাইল জান্নাত। আল্লাহর সাথে আমার ভাইয়েরা পাল্টা দিয়ে জান্নাত সাজাইছে। তখন আমার ভাইয়েরা বন্ধুরা সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে আজরাইল রে আজরাইল, সাদ্দাত জান্নাতের ভিতরে কদম রাখার আগে আগে সাদ্দাতের রূহটা কবজ করে নাও, সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা বন্ধুরা এত সুন্দর করে সে জান্নাত বানাইল, তার জীবনের সব শক্তি খরচ করে, তার জীবনের সব বুদ্ধি দিয়ে সাদ্দাত সুন্দর করে জান্নাত বানাইল। তাকে একটা কদম রাখার সুযোগ তুমি দিলা না, এমনি তুমি বলেছ তার রূহটা কবজ করার জন্য। রব্বুল আলামিন ডেকে বলে, রব্বুল আলামিন ওই সাদ্দাত এত সুন্দর করে জান্নাত বানাইছে, সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। তখন তুমি আমার পাঠাইছো আজরাইল, যা জান্নাতের রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল ডেকে বলে, ওই দিলদরদের ভিতরে শিশু বাচ্চাটা যখন প্রসব করলো, তক্তার ভিতরে রাখলো, তুমি ওই বাচ্চার আমার রূহ কবজ করার জন্য বলেছো। ওই সময় আমি কেঁদেছিলাম। আবার তুমি যখন সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন তুমি বলেছো প্রবেশের আগে তার রূহ কবজ করার জন্য। এবার আল্লাহ ডেকে বলে, আজরাইল রে শোন, শোন, ওই দিলদরদের ভিতরে তক্তাগুলা ভেঙে জোয়ার আসে না, ওই সন্তানটাকে তার মা তক্তার ভিতরে বাসায় দেয়। আমি বললাম আজরাইল ওই বাচ্চার মায়ের রূহ কবজ করে নিয়ে আসো। তখন তুমি রূহ কবজ নিয়ে আসো। এবার তুমি রূহ কবজ করলাম, এই পানির ভিতরে তক্তার ভিতরে ওই বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার জিম্মা আমি আল্লাহ নিয়েছি। ওই তক্তার ভিতরে বাচ্চাটাকে ধীরে ধীরে আমি আল্লাহ বড় করলাম। আমি আল্লাহ বড় করার পরে ওই সন্তানটা আমি আল্লাহর সাথে পাল্টা দিয়া জান্নাত বানাইছি। ওই সন্তানটাই হলো সাদ্দাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি বলছো ওই সময় তুমি কাঁদছিলা, বান্দার প্রতি সমস্ত নবী রাসূল ফেরেশতার চাইতে আমি আল্লাহর দয়া মায়া বেশি, ঠিক না বেশি? বান্দার প্রতি বান্দির প্রতি আল্লাহর সবচেয়ে মায়া আর দয়া বেশি। আমি দয়া করে মায়া করে তার মাকে নিয়ে দয়া করে মায়া করে বাচ্চাটাকে আমি আল্লাহ সুন্দর করে বড় করলাম। এরপর আমি আল্লাহ
অনেক মানুষ বলে থাকেন ওই লোকটা অসুস্থ, তার ছেলেবেলেগুলো ভালো না, তারে যদি ডাক্তারের কাছে নিয়ে যায় তো মনে হয় সে বাঁচত। এমন মানুষ বলে কি বলে না? বলে না, মানুষ বলে না ওই ছেলে মেয়ে ভালো না, ডাক্তারের কাছে নিয়ে এই জন্য মারা গেছে। আমার ভাইয়ের হায়াত থাকতে মানুষ কখনো মরে? হায়াত থাকতে মানুষ কখনো মরে? হয়তো এটা বলতে পারেন ডাক্তারের কাছে নিলে, ডক্টরের কাছে নিলে সে সুস্থ অবস্থায় মারা যাবে, সে ইনসানের সাথে দুনিয়া থেকে বিদায় দেবে, এমন হইত। কিন্তু হায়াত থাকতে মানুষ কখনো মরে না। হায়াত যখন আমার ভাইয়েরা শেষ হয়ে যায় তখন আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট বাড়বেও না, কমবেও না, নির্দিষ্ট সময়ে আমার ভাইয়েরা ওই ব্যক্তি মৃত্যুবরণ করা লাগবে। আমরা এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ মনে করি যে এই চিরচির এই দুনিয়ার মধ্যে থাকবে, সে বলে ঠিক না ঠিক। আমার সামনে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আপন মানুষগুলো সবাই চলে গেছে। আমার অন্তরে একটু ভয় আসে না যে আমি কিছু জীবন থাকবো, আমিও তো চলে যাব? যদি ভয় মানুষের অন্তরে থাকতেও আসতো তাহলে মানুষ মারামারি, কাটাকাটি এই সমস্ত এগুলো করতে পারত? মানুষ অনবরত মানুষ মারামারি, কাটাকাটি সব কিছু করতেছে। মানুষ একটু চিন্তা করে না এই দুনিয়ায় তো আমরা চিরজীবন থাকার জন্য আসি নাই, চিরজীবন থাকতে পারবো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৌত অটোমেটিকলি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। অতএব আমি যেখানেই থাকি না কেন, যেইভাবে
চলে যাবে, মানুষ নিয়ে যাবে। বলেন ঠিক না রে? আপনি আমি মসজিদে আসতে চাই না, নামাজ পড়তে চাই না, দ্বীনের কথা শুনতে চাই না, যখন বিদায় হয়ে যাব ঠিকই আমার বাড়িতে মসজিদের খাটিয়া চলে যাবে, মানুষ দলে দলে চলে যাবে, এই খাটিয়া কাঁধে করে মানুষ নিয়ে যাবে। বলেন ঠিক না বেঠে? এই তো এখনো সময় আছে। আমার একটু বিশাল বিকাশ করে চলেন, দুনিয়ার আমরা একটু বিশাল বিকাশ করে না চলি। আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরে যখন যাব আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো, তারই জানবে কথা। আমার ভাইয়েরা, আমার নদী ওই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাকে সারা বলেন ঠিক আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল নবীর কাছে আয়েশা বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ নবীকে সালাম দিয়েছে। নবী গো, আপনার কেমন লাগতেছে আল্লাহ জানতে চেয়েছে। এবার আমার নবী ডেকে বলে, জিবরাইল আমি চিন্তার মধ্যে আছি রে, জিবরাইল আমি চিন্তার মধ্যে আছি। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগে আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আমি চিন্তার মধ্যে আছি। জিবরাইল চলে গেল। আবার দ্বিতীয়বারের মতো নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আপনার কেমন লাগতেছে আল্লাহ জানতে চাইছেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তো আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন। যিনি অন্তরের খবর জানেন তিনি নবী কেমন আছে জানেন কি জানেন না? আল্লাহ জিবরাইলের সঙ্গে ইসমাঈল নামক একজন ফেরেশতা পাঠাইছেন, 1 লক্ষ ফেরেশতার সর্দার। ও ইসমাঈলের সঙ্গে যত ফেরেশতা আছে 1 লক্ষ ফেরেশতা, তাদের অধীনস্থ একজনের অধীনস্থ আর 1 লক্ষ করে ফেরেশতা আছে, অর্থাৎ কোটি কোটি ফেরেশতা। আল্লাহ জিবরাইলকে দিয়ে নবীর সম্মানের জন্য, নবীর রূহকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার জিবরাইল চলে গেলেন দ্বিতীয়বার, কে উত্তর দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি 5 দিন ধরে অসুস্থ, জ্বর, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। আমার নবীজির গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। তৃতীয় দিন আমার ভাইয়েরা আবার জিবরাইল আসলেন, কোটি কোটি ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীকে ইস্তেকবাল জানালেন, সালাম জানালেন। আবার আমার ভাইয়েরা জিবরাইল নবীর দিকে তাকায়, ফুফায়া ফুফায়া জিবরাইল কাঁদছে। আবার নবী দেখে বলে, জিবরাইল রে তুমি কেন কাঁদতেছো? জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রাসূলের কাছে ওহী আমাকে দিয়ে আল্লাহ পাঠাইছে, আপনার কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার আল্লাহ পাঠাইছে। আপনি তো বিদায় হয়ে যাবেন, আপনার সঙ্গে তো আর দেখা হবে না, আপনার সুন্দর চেহারা খানা আর কোনোদিন দেখবো না গো নবীজি। আপনি বিদায় হয়ে গেলে আপনি তো শেষ নবী। আপনি বিদায় হয়ে গেলে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন নবী আসবে না গো নবীজি। এই জন্য আমি কাঁদতেছি। আমার বন্ধুরা, জীবনের কান্না বন্ধ হয়ে গেল। এবার আমার নবী কান্দে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন? আপনি কেন কাঁদতেছেন? আবার আমার নবী মারা পড়া কণ্ঠে কাঁদতেছে না, দেখে বলি, জিবরাইল রে
চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যদি বিদায় হয়ে যান, আমার বন্ধু বিদায় হবার পরে স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জামিন জিম্মা হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনি বিদায় হয়ে গেলে আপনার উম্মতের জামিন জিম্মা স্বয়ং আরশের মালিক আল্লাহ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি আসছি। নবী গো, আল্লাহ আমায় পাঠাইছে, আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান, আল্লাহর দিদারে চলে যান, এই দুনিয়ার চাইতে আপনি ভালো অবস্থানে থাকতে পারবেন। নবীজি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারবেন, আর যদি আপনি বিদায় হয়ে যান এটাই আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। আবার আমরা বলি বন্ধুরা, আমার নবী ডেকে বলে, আজরাইল রে, আমি যদি থাকতে চাই আপনি বলছেন। এবার আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি থাকতে চান আল্লাহ থাকার জন্য বলছে, আমাকে ফিরে যাওয়ার জন্য বলছে, আপনি থাকতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগে যত নবী রাসূল ছিল, কোন নবী রাসূলের কাছে আমাকে অনুমতি দিতে হয় নাই। আল্লাহ আপনার জন্য আপনার সম্মানে কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ অনুমতি নেওয়ার জন্য বলছেন, আপনি অনুমতি না দিলে আমাকে ব্রেক চলে যাওয়ার জন্য বলছে, ব্রেক করার জন্য বলছে। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবী চিন্তিত, আমার ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজির কন্যা ফাতেমাতুল জোহরা নবীর বিদায়ের কথা শুনে আমার ভাইয়েরা বন্ধুরা আজরাইলকে দেখিয়া অনেক কান্না শুরু করেছে। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা কান্দিস না, ফাতেমা কান্দিস না। কানে কানে তুমি যেন বলবে, কান্না বন্ধ হয়ে গেল। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ফাতেমা, নবীজি কি বলছেন, এমনি তোমার কান্না বন্ধ হয়ে গেল। ডেকে ডেকে বলে, মা, আব্বা বলেছে আমার বংশের মধ্যে 6 মাসের মধ্যে সবার আগে আমি বিদায় হয়ে যাব, আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কান্না বন্ধ হয়ে গেল। এবার আজরাইলকে আমার নবীজি বললেন, আজরাইল রে, তোমার ডিউটি তুমি পালন করো। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আজরাইল নবীজির ঘরের মধ্যে আসলে এমনি আমার নবীজি কখনো বেহুশ, কখনো নবীর হুশ আসে, নবীজির গায়ের মধ্যে জ্বর এসে গেছে, নবী ক্লান্ত, নবীর গায়ের মধ্যে জ্বর। এমন দেখবেন জ্বর আসলে, ঠান্ডা কাশি হইলে মানুষ ক্লান্ত থাকে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বন্ধুরা, আবার ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমার কামরার জানালাটা খুলে দাও, মসজিদে নববী বরাবর আমি একটু দেখতে চাই, আমার স্বামীরা কি করে আমি দেখতে চাই। আবার আমার ভাইরা ওই ঘরের জানালাটা যখন ওপেন করে দিলেন, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে তাকাইয়া তাকাইয়া আমার ভাইরা মুখে একটা হাসি দিয়ে আমার ভাইরা আবার একটু কান্না করলেন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
জামাতের ইমামতি করেছেন। আমার মনে হয় আমি নবী বিদায় হয়ে গেল কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতের নামাজ আদায় করবে। জোরে কান সুবহানাল্লাহ। আবার আমার ভাইরা বন্ধুরা এদিক দিয়ে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছে। আমার নবী বললে আজরাইল রে তোমার ডিউটি তুমি পালন করো। আবার আমার ভাইরা বন্ধুরা নবীজির রূহ যখন কবজ করতেছে, নবীজির ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, সম্পদের কথা বললেন না, দুনিয়ার কোনো আপনজনদের কথা বললেন না। নবী বিদায় হয়ে যান আর নবীজির মুখ দিয়ে বের হয় আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতের নামাজ নামাজ, ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজি উম্মতের কান্ডারি দুনিয়া যখন আসছে এই জবাব দিয়ে বলছে ইয়া আবি ইয়া উম্মতি। যখন বিদায় হয়ে গেছেন কি বলে আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ নামাজ করে বিদায় হয়ে গেছে। সেই নবীর উম্মতেরা অধিকাংশ উম্মতেরা এখন নামাজ পড়ে না। পরে সবাই নামাজ পড়ে ওয়াক্তিয়া নামাজের দিকে একটু তাকায় দেখে খুবই দূর অবস্থা, খুবই দূর অবস্থা। ভাই আমার সেই নবীর উম্মতেরা মায়া কাঁদলেন, যেই নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, যেই নবীজি নামাজ নামাজ করে বিদায় হয়ে গেলেন, উম্মতের মায়া চোখের পানি ফালাইলেন। এই নবীজি কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। ওই নবীর কথা আমরা মানতে আছি আমার ভাইরা। আমাদের মন মতো বাপদের জন্য চলে গেছে, চলে গেছে, নামাজে আসতেছে, নামাজ আজান যখন হয়ে যাবে আমার ভাইরা নবীজির কথা অনুযায়ী আজান হইলে আমরা নামাজে চলে আসবো। কোথায় চলে আসবো? সকলে রাজি আছেন? সবাই নামাজে চলে আসবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। আমার জান্নাতের যাবে কিসে যাবে? মসজিদের যদি তালা থাকে, চাবি না থাকে, মসজিদে প্রবেশ করতে পারবেন? দুনিয়ার ভিতরে আছে ফিটটা ফাইটটা বাইঙ্গা নাইলে মতো কোনো যে ঢুকলেন, জান্নাতের ভিতরে নাইলে ঢুকলে আপনার কোনো শক্তি থাকবে না। প্রিয় ভাই আমার যখন 5 ওয়াক্ত পড়বেন তাইলে দেখবেন ধীরে ধীরে নবীজির মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে পয়দা হবে। ঠিক থাকবে। নবীর কোনো সাহাবাই কেরা নামাজ ছেড়ে গেছে এমন ঘটনা আছে? নবীকে ভালোবেসে নামাজ পড়ছেন, নবীকে ভালোবেসে নবীর আদর্শ মেনেছে। আমার ভাইরা আমরা বর্তমান সময়ে দেখা যায় নবীরে ভালোবাসি, নামাজ ছাইরা, জোরে বলে ঠিক না বেঠিক? নবীরে ভালোবাসি, টুপি না বইরা নবীরে ভালোবাসি, দাড়ি না রাখি। অনেক মানুষ আছে যারা গোজোর আমি আশিক রাসূল নবীর জন্য জান প্রাণ দিতে রাজি, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। নবীর সুন্নত তরিকায় চলে না, চলে বলে ঠিক না ঠিক? নবীর সুন্নত তরিকায় যদি আপনি না চলে থাকেন, আপনি যদি বলেন আমি শুনি, কোনো লাভ হবে? লবের রুটি দিয়ে যদি বস্তার মধ্যে চিনি লেগে ফুলটা মুড়ি লেগে ঠিকই পড়াই রাখবে, মিষ্টি রাখবে। এই জন্য আসুন আমার ভাই, আমার নবীও থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না। যেহেতু কবরে চলেই যেতে হবে, কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? সবার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যুবকরা পড়া লাগবে না মনে হয়, বয়স ঠিক না? যুবকরা পড়া লাগবে না, যুবকরা বয়স আছে। যুবক তুমি যে মসজিদ থেকে বাইর হইয়া বাড়িতে যাইবা বা বাইর হইবা, তার তো গ্যারান্টি নাই, তুমি কি জানো? আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, আলী রে মউতটাকে কত কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি যখন আসর পর্যন্ত বাইসা থাকবে কিনা তার গ্যারান্টি আছে কিনা আমি আলী জানি না। আমার নবী বলছে, আলী রে মউত এত দূর নয়, আসর থেকে এই জোহর থেকে আসর পর্যন্ত নয়, তুমি ডান দিক থেকে বাম দিকে সালাম দিয়ে দিতে পারবে কিনা এটাও তো সন্দেহ আছে। তো বলেন ঠিক না? ভাইরা আমার, কোনো ভাইরা আমার, মৃত্যু সার অবশ্যই আমাদেরকে গ্রহণ করা হবে। আমরা কবর চলে যাবো, আমাদেরকে মৃত্যু গ্রহণ করা আছে। আমার নবীর চলে গেছে 63 বছর জিন্দিগি, আমার ভাইয়ের নবীর সুন্দর আদর্শ দিয়েছেন আমাদের জন্য। ওই অনুযায়ী যদি
আমল করতে পারি। এই জন্য আমাকে আল্লাহ বলেন ঠিক না ঠিক আহ্বান